লাঞ্চের আগে আমরা হাফ ডে ট্যুর কমপ্লিট করেছিলাম। এবার লাঞ্চের পরে আমরা বাকি হাফ ডে ট্যুর শুরু করছি। কপুট হবে এটা ভিতরকণিকা ফরেস্টের মধ্যে রয়েছে একটি প্রাচীন মন্দির আর কণিকা রাজার শিকার করার গুমটি। প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার হেঁটে পৌঁছাতে হয় সেই গুমটিতে। যেহেতু হেঁটেই যেতে হয় তাই একটু সময়ও লাগবে। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। দুপাশের গাছগুলো দেখ একদম পুরো উপরে গিয়ে জড়াজড়ি করে একদম পুরো একটা সেট করে দিয়েছে। মন্দির তো ওইটা, আর এটা একটা পিকুলার টাইপের শেপ এই ফরেস্টে দেখলাম। ও ব্যাক সাইডেও আছে, পুরো রাউন্ডটা এরকম। রাজা এই যে শিকার করে আসে এখানে, হরিণ ফরিণ জল খাই আসে এইদিকে। হ্যাঁ, এই তো জল, এই এই যে এখানে মিষ্টি জল থাকে, তাই তো? আর ভিতরে রয়ে বাস শিকার করে বন্দুকের সাথে। আচ্ছা, এই ভেতরে কি বসার জায়গা আছে? হরিণ ওকে দেখতে পারবে না, কিন্তু ও দেখতে পারবে। হরিণ দেখতে পাবে না কাকে, দেখি গিয়ে হরিণকে শিকার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুলি করে। আচ্ছা, ওই ভেতরে ওই যে ফাঁকাগুলো আছে, ওই ফাঁকাগুলো দিয়ে ও টাক করে থাকতো, তাই তো? কণিকা রাজার অভিনব শিকার পদ্ধতি। এই অভিনব গুমটির চতুর্দিকেই অসংখ্য এরকম ফাঁক করা আছে যেখান দিয়ে বন্দুক নিশানা করা যায়, এবং যে অ্যাঙ্গেল থেকেই শিকার আসুক না কেন সেখান থেকে কিন্তু তারা শিকার করতে পারবে। একদম ওয়াস্টারের মাথায় কিছু কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে 4টে হরিণ দেখলাম, 4খানা। হ্যাঁ, এই হরিণ সিরিয়াস দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ। যে আমরা হরিণগুলো দেখলাম সেই হরিণগুলোর অবস্থানটা কিন্তু এখান থেকে 1.5 কিলোমিটার হবে মনে হয়। সন্ধ্যের আগে আগে সব জল ফল খাবে। চলো আর ওই দিকে দেখি, ওই ডাং বলেই রাখা আছে একটা সাদা কুমির। এটা একটা রেয়ার স্পিসিসে, সাধারণত সাদা কুমির দেখা যায় না, কিন্তু এদের এখানে কিন্তু একটা সাদা কুমিরও দেখতে পাবেন। এটা কত সাল তখন হয়ে গেছে দেখো আগে 6:30টার মধ্যে তখন মধুসূদন বেরা গিয়ে তখন বাচ্চা করে খাবার দিয়ে তখন অন্ধকার হয়েছিল, এসে তখন পায়ে তখন নামি ছিল রাত্রবেলা। এইদিকে তখন কুমিরটা জলের মধ্যে ছিল,
খাবার দিয়ে যখন বালতিটা ধুয়ে তখন পায়ে ধুয়েছিল, তখন লাফ মারি টেনে নিয়ে গেল জলে। আবার যখন করে গেছে লোক গ্যাদারিং হয়ে গেল, টেনে নিয়ে আসে, তখন পুঁটা ওটা বাইরে বেড়ে গেছে 2000। সঙ্গে সঙ্গে তখনই মারা গেছে? তখনও মেরে নেই, তখন বেঁধে দিয়ে পেটে জোরের মধ্যে বেঁধে দিয়ে টলি করি, তখন ভ্যান করি নিয়ে তখন মাঝখানে, তখন রোডের মাঝখানে মরে গেল। উনি হচ্ছে মধুসূদন বেরা, হ্যাঁ হ্যাঁ যেটা 24/4/2000 ঘটনা। হ্যাঁ এইটাই আর সেই জায়গাটা কি এটাই? এইটাই ডাংমাল দিকে, এইখানটাতেই হয়েছে? এইখানটায় হয়েছিল রাত্রিবেলা। এটা রাত্রিবেলা তখন এসেছিল এই 6:30টার মধ্যে, সন্ধ্যা 6:30। সন্ধ্যা 6:30। তো আপনার নাম কি? খগেশ্বর জেনা। খগেশ্বর জেনা। জানা। জেনা। আচ্ছা, এটা গাছ থেকে পড়েছে তাই তো? এটা গাছ থেকে পড়েনি, তখন যে নারকেলের গাছে তখন ইঁদুর রাত্রবেলা কেটে তখন এইটা পড়ে গেছে নিচে, হোল করে আর মলেগুড়া খেয়ে নিয়েছে। কিন্তু এইটা কি হয়, যখন নারকেলের গাছে তখন লাগে, তখন এইটা শুরু করে যেটা থাকে, এইটা যখন কেটে দিয়ে মাটিতে যখন পড়ে যায়, রাত্রবেলা বনে শুয়োরে গাছের গোড়া পাশে এমনি ঘুরে এইটাকু করে খেয়ে। তাহলে এটা কি বুনো শুয়োর খেয়েছে? না, এইটা ইঁদুর খেয়েছে। এটা ইঁদুর খেয়েছে না? ইঁদুর খেয়েছে। আর এইদিকে আছে ইঁদুর খেয়েছে, কিন্তু চেষ্টা করেছিল এইখানেতে হোল করে মলে এগুলো খেয়ে নিয়েছে। জোরটা তো পড়ে যায়। আচ্ছা বলছি, এই যে নারকেলের উপরে যে শক্ত যে খোলা, সেই শক্ত খোলাটা ইঁদুর কেটে দিয়েছে, কেটে দিয়েছে। এইটা যখন থাকে গাছে তখন এরকম থাকে, এইটাও কি করে তখন কেটে দিয়ে, তখন যে ভুল বস্তে কেটে দিয়ে তখন মাটিতে পড়ে যায়, নিচে পড়ে যায়। তখন এইটাকে বনসরে রাত্রেবেলা প্রত্যেক নারকেলের গাছের তখন গোড়া পাশে এমনি ঘুরে এইটা যখন পেয়ে যাবে তখন ছাড়ি করে মুখে করে মানে ইঁদুরও খায়, আবার ওই শুয়োরের জন্য দেয়। ইঁদুরের যেগুলো মিস হয়ে যায় সেইগুলো হচ্ছে শুয়োর খায়। মিস না, শুয়োরের জন্য কিছু দেয় আর কি। এইটা যখন মিস হয়ে যায়, ক্যাপটা যখন কেটে যায়, মাটিতে যখন পড়ে যায়, এটা মিস হয়ে যায় রাত্রেবেলা। এটা বনসর আর সজারু খায়। সজারু খায় না? সজারু দেখতে পেলাম না, এইটা টাইম এখন হয়নি। ভিতরকণিকায় রয়েছে একটা ক্রোকোডাইল মিউজিয়াম। সেই মিউজিয়ামের মধ্যে আমরা ঢুকেছি এবং সেই ক্রোকোডাইলের পুরো ফসিল বলা যেতে পারে, একদম সেই মুখের চোয়াল থেকে শুরু করে, এই যে এইটা হচ্ছে চোয়াল, বড় এই তোলা যাবে না, এই যে বিভিন্ন রকমের সাইজের ক্রোকোডাইল, তাদের চোয়ালগুলো কেমন, তাদের বিভিন্ন শরীরের অংশগুলো কেমন, সেগুলো সমস্ত কিছু এখানে সংরক্ষণ করা আছে দেখানোর জন্য। এবং এইখানেই রয়েছে একটা বড় ক্রোকোডাইলের কঙ্কাল। এই যে ক্রোকোডাইলটা, এর আকৃতিটা কিন্তু বিশাল আকারের, এবং দেখাই যাচ্ছে যে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একদম নিখুঁত একটা কঙ্কাল কিন্তু এখানে। এবং এটা কিন্তু অরিজিনাল একটা কঙ্কাল, এবং একটা না, এর নিচে আর একটা আছে। নিচেরটা 17 ফুট, নিচেরটা 17, উপরেরটা 19 ফুট। আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত বোধহয় এটাই সব থেকে বড়। আর বড়, এর থেকে বড় যেটা আছে জিন্দা, মানে যেটা বেঁচে আছে কালিয়া, এটা আমরা দেখলাম কালকে, 23 ফুট। বাহ, সাংঘাতিক। এই বিশাল আকারের দুখানা কুমির, এটা 19 ফুট, নিচেরটা 17 ফুট। আচ্ছা, এইটা দেখেন বুনো শুয়োর, দাঁত বুনো শুয়োর। এটা শুয়োরের? হ্যাঁ, বুনো শুয়োর। আরে সর্বনাশ, মানে এটা পুরুষ। এ তো দেখে সেই ইয়ের মতো লাগছে, তো ডাইনোসর লাগছে। অবশ্য একই তো প্রজাতি। কিন্তু আমরা এখানে দুদিন থাকার ফলে আমাদেরই একজন সদস্য মনোরঞ্জন, ও ঘুরে ঘুরে এই জায়গাটা এতটাই বেশি স্টাডি করেছে যে ওই এখন আমাদের গাইড হয়ে গেছে। সমস্ত কিছু কিন্তু ওই আমাদের দেখিয়ে দিচ্ছে কোনটা কিসের কঙ্কাল। আচ্ছা, এখানে আসুন। ওইটা হরিণ, এইটা কোন শহর? সম্বরের সিং, সম্বরের সিং, এবং একদম পুরো ইয়েটা মানে কঙ্কালের একটা অংশ। আর এইটা না, এটা হরিণ, কৃষ্ণসার। এইটা আর চিতল আছে এখানে, চিতল হরিণের ফসিল আছে না। আচ্ছা, এইটা হচ্ছে ওই ডলফিনের মাথা। আচ্ছা, এটা বুনো শুয়োর মেল ফিমেল, এটা
বুনো শুয়োর ফিমেল, এটা মেল। আচ্ছা, ডিফারেন্সটা কোথায়? এই দাঁত, এই যে দাঁত, এটা এটা পুরুষ। ফিমেল হলে এই দাঁতটা থাকবে না? না, এটা পুরুষ। এটা কচ্ছপ, কচ্ছপের ফসিল, কচ্ছপের মাথা। এটা সারস, সারস, সারস পাখির সিং। আর ওটা ডলফিন। সিং তো না, সারস পাখির হচ্ছে মুখটা, চোয়াল, চোয়ালটা। এটা ডলফিন। আচ্ছা, এইটা আসেন পাইথন, পাইথন। আর এইটা হচ্ছে চন্দ্রবোড়া। ও, আর একটা কোবরাও আছে। আচ্ছা, এখানে আছেন, এই 4 বছর বয়সের কুমির। আচ্ছা, আরেকটা কথা এখানে আমি বলে নেওয়া যায়, মানে বলে নিতে হবে, সেটা হচ্ছে যে এই ভেতরকণিকাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কোবরা, তারপর হচ্ছে গিয়ে পাইথন কিন্তু রয়েছে। কিন্তু যেহেতু এখন জানুয়ারি মাস, শীতকাল, তো এখন এই সময়টা তো যেহেতু সাপেদের সাধারণত বাইরে বেরোয় না, তো তার জন্য এখন সাপের আক্রমণ থেকে অনেকটাই নিরাপদে এই সময়টা থাকা যায়। কিন্তু যেই গরম পড়বে, মানে গ্রীষ্মকাল, তখন কিন্তু প্রচুর সাপের উৎপাত কিন্তু হয় এখানে, এবং মূলত তাদের উৎপাতটা শুরু হয় যেহেতু ওই সময় কুমিরের ডিম পাড়া শুরু হয়, এবং সেই ডিম খাবার জন্যই কিন্তু এরা চলে আসে কিন্তু এই বনের একদম পুরো বলতে পারেন যে একদম লোকালয়ের সামনে। আচ্ছা, এই ছোট 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 বয়ামে যেটা রয়েছে, কচ্ছপের ডিম কি গোটা না ভাঙা? না, গোটাই, ওই রকম গোটা। তো কচ্ছপের ডিমটা এটাকে দেখে মনে হচ্ছে যেন ভাঙা ভাঙা দেখতে এরকম, কিন্তু কচ্ছপের ডিম। এই যে ছোট কচ্ছপ। ও, এগুলো। আচ্ছা, এইখানটা দেখুন, এইটা বাদুড়। হ্যাঁ, বাদুড় দেখা যাচ্ছে। আচ্ছা, এটা 1 বছরের যে কচ্ছপ, এই যে এই দুটো 1 বছরের। না, এটা তো ক্রোকোডাইল। ওটা 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 সরি, 1 ইয়ার ক্রোকোডাইল। 1 বছরের ক্রোকোডাইল। আচ্ছা, এখানে আছেন, এইটা দেখেন, এই যে কিং কোবরা। বাপরে বাপ। এই যে কটা সাপ আছে সবগুলোই বিষাক্ত। হ্যাঁ, এই সাপটা চন্দ্রবোড়া। ও, এটা চন্দ্রবোড়া, সর্বনাশ, সাংঘাতিক বিষ। আচ্ছা, এইটা আছে কুমিরের, মানে ডিম থেকে বাচ্চা হতে হতে মারা গেছে। বাচ্চা হতে হতে মারা গেছে। এটা কুমিরের ডিম, এটাও কুমিরের ডিম। ও, আর এই ডিমগুলো খেতে আসে সাপেরা। এই দেখেন, সারস। অনেক কালেকশন তো। পাইথনের ডিম কোনটা? এই যে পাইথনের ডিম। আরে সর্বনাশ, তো বিশাল আকারের পাইথনের ডিম হয়। এখানে কি একটা ডিম? দুটো। কত? মানে এখানে একটা, এখানে একটা দিচ্ছে, দুখানা ডিম। বাপরে বাপ, তার মানে পাইথন কুমিরের ডিম। তার মানে এত বড় পাইথন হয় যে ডিমও সাইজ দেখেছিস কুমিরের থেকে বড়। কুমিরের ডিমে এত বড় হয়? হ্যাঁ, এটা তো কুমির দেখেছি। কিং কোবরার ডিম। এখানে আছেন, আমার হাতে যে জিনিসটা রয়েছে, এটা একটা বড় ধরনের উল্কা। 2005 সালে ভিতরকর্ণিকার ডাংমলে এই উল্কাটা পড়েছিল। তো বেশি দিন আগের কথা না? বেশি দিন আগের কথা নয়, অনেকটাই ভারী। তো এটা এই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। মানে এটা খুব মানে কি বলবো, খুব রেয়ার জিনিস। এটা ওয়েটটা মোটামুটি এটা 10 কেজি ওজন। এটা মোটামুটি 10 কেজি। 10 কেজি তো হবেই। মানে একদম সলিড পাথরের একদম সলিড। আচ্ছা, এটা সামুদ্রিক ফেনা। হ্যাঁ, দেখেছেন কচ্ছপের এই উপরে শেলটা দেখেছেন কত বড়? মানে সুন্দর একটা মিউজিয়াম পেয়ে যাবেন আপনারা এই ভিতরকণিকাতে, যেটা অন্য কোথাও পাবেন না। এত কালেকশন আমরা দেখলাম। মিউজিয়ামটা খুব একটা বড় নয়, কিন্তু এর মধ্যে এই ভিতরকণিকার ভেতরের যে অ্যানিম্যালগুলো, সেই অ্যানিম্যালগুলোর মানে কুমির, হরিণ থেকে শুরু করে বা অন্যান্য যে সমস্ত জীবগুলো আছে এবং পাখি, সকলের সমস্ত কিছু কালেকশন কিন্তু এখানে রয়েছে, এবং ডিটেলসটা